নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব একদম মাসের প্রথম এবং সপ্তাহেরও প্রথম 1 তারিখ থেকে 1 তারিখ থেকে 7 তারিখ সারাটা সপ্তাহ আপনাদের কেমন যাবে। এবং এর সাথে বলে রাখি আপনাদের আমি সাপ্তাহিক রাশিফলের সাথে সাথে সাপ্তাহিক লটারি রাশিফল আপনাদেরকে আমি প্রেজেন্ট করছি আমার এই দিগদর্শন যে আপনারা দেখতে পাচ্ছেন, এবং মাসিক লটারি রাশিফল অনেক অলরেডি আমাকে দিয়েছেন। আমি অলরেডি আপনার প্রোগ্রাম ফলো করবেন, সার্চ করবেন, পেয়ে যাবেন মাসিক লটারি রাশিফল এবং সাপ্তাহিক লটারি রাশিফল প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসেরটা। আজকে বলবো এই সপ্তাহে কোন কোন গোটা সিচুয়েশনে কোন কোন রাজ্য তৈরি করাতে আপনার কোন কোন রাশির উপর কি এফেক্ট হচ্ছে। 12 রাশির ক্ষেত্রে 12 রাশির ক্ষেত্রে তার এফেক্ট হবে, কিন্তু কিরকম এফেক্ট হবে সেটা আপনাদের কাছে আমি ডিটেলে ডিসকাশন করব। আর আমার এই প্রোগ্রাম আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সবার কাছে পৌঁছে দেবেন। যোগাযোগ যেমনি করছেন আপনারা সেমনি যোগাযোগ করে নেবেন বুকিং নাম্বারে, কেননা 8910733325 9433960106। ভারতবর্ষ বা ভারতের বাইরে বা বেঙ্গল বা বেঙ্গলের বাইরে যারা আছেন প্রত্যেকের জন্য এই নাম্বারটাই রয়েছে। অনলাইন বলুন অফলাইনে বলুন, যারা আমাকে পে করে রেখেছেন অনলাইন প্রেডিকশনের জন্য তারা পাবেন, ধীরে ধীরে প্রত্যেকেই পাচ্ছেন এবং পাবেনও আপনারা, নিশ্চিন্ত থাকুন। এবং যারা পে করছেন এখনো কন্টিনিউ তাদের জন্য বলছি নো প্রবলেম, চেম্বারে সবসময় আসতে এমন কোনো কথা, আপনি অনলাইনে আপনি প্রেডিকশন নিতে হবে এবং আপনার কুরিয়ারের মাধ্যমে আপনি রেমিডিয়াম পাচ্ছেন সেগুলো পেয়ে যাবেন। চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশির বা আপনার কি কি গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করছে 1 তারিখ থেকে 7 তারিখ। প্রথমে বলি এই সপ্তাহটা 1 তারিখ থেকে শুরু হচ্ছে, বিশেষ কোনো সুযোগ আসবে বিশেষ কোনো রাশির জন্য। ভূমিপুত্র মঙ্গল তার স্থান চেঞ্জ করবে, অর্থাৎ দীর্ঘদিন তার রাশিতে বসে থাকার পরে ভূমিপুত্র মঙ্গল সপ্তাহের শেষ দিন 7 তারিখ ধনুরাশিতে গমন করবে। এবং এই সময় কিন্তু 7ই ডিসেম্বর মানে যেহেতু মানে 3রা ডিসেম্বর সূর্যদেব 3রা ডিসেম্বর সূর্যদেব বৃশ্চিক রাশিতে যে মানে জ্যেষ্ঠা নক্ষত্রে গোচর করবে। 3রা ডিসেম্বর সূর্যদেব বৃশ্চিক রাশিতে জ্যেষ্ঠা নক্ষত্রে গোচর করবে। 5ই ডিসেম্বর গুরু বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে। 6ই ডিসেম্বর বুধ বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। 7ই ডিসেম্বর মঙ্গল ধনু রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ এতগুলো ট্রানজিট হবে, অর্থাৎ সূর্যের হবে, বুধের হবে, বৃহস্পতির হবে এবং আপনার মঙ্গলের হবে। মানে একাধিক যে গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ। এবং রাহু কুম্ভ রাশিতে থাকছে, যেন ওভারঅল যেমন নর্মাল রয়েছে, এবং শনি তো মার্গী হয়েই গেছে। কেতু সিংহ রাশিতে থাকছে এবং শনি মীন রাশিতে মার্গী অবস্থায় থাকছে। এই সিচুয়েশনে আপনার বিজনেসের ক্ষেত্রে বলুন, চাকরির ক্ষেত্রে বলুন, কেরিয়ারের ক্ষেত্রে বলুন, পড়াশোনার ক্ষেত্রে বলুন, লাভ লাইফের ক্ষেত্রে বলুন, আপনার রাশির ক্ষেত্রে কি এফেক্ট দিচ্ছে। এই সপ্তাহে কি কি আপনার যোগ তৈরি হচ্ছে। এই সপ্তাহে আপনার বুধ আর শনিকে নিয়ে তৈরি হচ্ছে নবপঞ্চম রাজ্য। এই প্রোগ্রাম আপনাদের কাছে আমি প্রেজেন্ট করেছি এই ট্রানজিট। বুধ আর শনির সংযোগে তৈরি হচ্ছে নবপঞ্চম রাজ্য। শনি মার্গী হয়ে বিপরীত রাজ্য তৈরি করেছে, শনি মার্গী হয়ে বিপরীত রাজ্য তৈরি করেছে, কেন্দ্র ত্রিকোণ রাজ্য তৈরি করেছে এবং বুধায়িত্ব রাজ্য হয়েছে, ত্রিগয়ী যোগ হয়েছে, চতুর্গয়ী যোগ হয়েছে। সুতরাং একাধিক যোগ তৈরি হচ্ছে। সেটা আপনার ক্ষেত্রে কি এফেক্ট দিচ্ছে চলুন তো একটু আলোচনা করে নিই। কর্কট রাশি এই সপ্তাহে কিন্তু মিশ্রিত ফলদায়ক হবে। সপ্তাহের শুরুতে কোনো বিশেষ কোনো কাজে আপনার হঠাৎ আপনার মানে অস্থিরতা বোধ কাজ করতে পারে এবং মনটা একটু ক্ষিপ্ত হতে পারে, মানে টেনশন এসে যেতে পারে। এই জন্য আপনার কেরিয়ারের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে বিরোধী শক্তি আপনার প্রতি বিরুদ্ধে সক্রিয় হবে, সেগুলো সাবধান থাকবেন। ব্যবসায় যে মন্দা ভাবটা চলছিল সেটা কাটানোর জন্য আপনাকে চিন্তা ভাবনা করতে হবে এবং আপনি কোনো পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। এই সপ্তাহে আপনার মানে খরচ অধিক হবে, খরচটা বাড়তে ফ্যামিলির জন্য বা কাজের নিজের ব্যবসা সূত্রে বা কাজের সূত্রে। সপ্তাহের মধ্যভাগে আপনার শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই যত্নশীল হবেন, খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল হবে, ঘুমটা দরকার, আপনার বেশি রাজ্যে না থাকাটাই ভালো হবে। এবং এই সপ্তাহে আপনার মানে ভাবনা কন্ট্রোলে রাখবেন, আপনার ইমোশনাল ভাবটা কাউকে শেয়ার না করে বিনম্রতা থাকবেন, নম্র থাকবেন, বেশি খিটখিটে মেজাজ দেখাবেন না, তাহলে সুযোগ হাতছাড়া তো অনেক কিছু।
প্রতিকূল পরিস্থিতি অবশ্যই জীবনসাথীর সাথে আপনি মানে আলোচনা করতে হবে। প্রতিকূল পরিস্থিতি আপনার জীবনসাথী আপনার প্রপার গাইড দেবে। সপ্তাহের মধ্যভাগ আপনার শ্বশুর পক্ষ থেকে বা আপনি বিবাহিত শ্বশুরাল থেকে আপনার সহযোগিতা পাবেন। চাকরির জায়গায় আপনার এই সপ্তাহে বিরোধীরা আপনাকে চাপে রাখতে হবে, অত সাবধানতা অবলম্বন করতে হবে, আপনাকে কোনো চাপে পড়তে হবে। এই পারপাসে আপনার অবশ্যই মানে বাধা আসতে পারে কাজের জায়গায়, অফিস পলিটিক্সের শিকার হতে পারেন। বস আপনার মানে কোনো কারণে আপনার বিরুদ্ধে বসের কেউ কান ভাঙাতে পারে, এবং সহকর্মীরা আপনার সাথে যে নেগেটিভ বিহেভ করছে আপনি চেষ্টা করেন তাদের সাথে ভালো ব্যবহার করতে, বেশি মানে কন্ট্রোভার্সিতে যাবেন না, এবং ভুল করেও মানে কারোর উপর চোখ কান বুঝে ভরসা করবেন না, কোনো কাজ ছেড়ে দেবেন না, তাহলে সেই কাজ আপনাকে ডুবিয়ে দেবে এবং লোকসান হয়ে যেতে পারে আপনার। প্রেমের জায়গাটা অবশ্যই ভালো দেখা যাচ্ছে, কিন্তু মাথা ঠান্ডা করে যে কোনো চিন্তা ভাবনা করে তাড়াহুড়া কোনো স্টেপ বা তাড়াহুড়ো কোনো কমিটমেন্ট না করাটা বেটার হবে। এটা আপনাদের কাছে ওভারঅল প্রেজেন্টেশন দিলাম, ওভারঅল দিলাম একদম। ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই লাইক করবেন, শেয়ার করা। যোগাযোগ করতে হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই নাম্বার 891733259433960106। এটা আমার দেশে বিদেশে, বেঙ্গলের বাইরে বেঙ্গলের মধ্যে প্রত্যেকে এই নাম্বার ইউজ করতে। আপনি আমার চেম্বারে আসুন, না আসুন কোনো অসুবিধা নেই। আপনি অনলাইনে প্রেডিকশনটা নিন, আপনার মূল্যবান ভবিষ্যৎ আপনি অনলাইনে জেনে নিতে একদম 100% প্রেডিকশন পাবেন। এমন কোনো কথা নেই অনলাইনে প্রেডিকশন কমে, একদমই কম হবে না। কেন আপনারা যারা বাইরে থেকে নিচ্ছেন তারা নিজে জানে কতটা আপনার স্যাটিসফাই আমি করতে পারছি। তার জন্য কি করবেন, হাতের ছবিটা সবার হাতে মুঠোমোনা হাতের ছবিটা রেখে ভালো করে দুটো হাতের ছবি ভালো করে নেবেন, এবং আপনার রানিং মুখের ছবিটা নেবেন, অর্থাৎ ফেস রিডিংটা করার জন্য। তাহলে অনেক কিছু ফেস থেকে বিচার আসে, আর আপনার নামটা তো অবশ্যই রয়েছে। এটা ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক অবশ্যই এই দুটো দেবেন, আর ডেট অফ বার্থ থাকে তো অবশ্যই দেবেন। আপনি যে কোনো জায়গাতেই সেটাই কাজ করবেন, আর অবশ্যই আমার ফিসটা সেন্ড করে নেবেন, ফিসটা সেন্ড করে দেবেন। এবং আপনার যে যারা এই কুষ্টি বিচার করে সেটাও করতে পারেন, এবং আপনারা যারা রেমেডির ব্যাপারটা রেমেডি যে পাঠান, রেমেডি কোনো চিন্তা নেই, যারা রেমেডি পাঠাচ্ছে যারা তারা জানে আমি কুরিয়ার মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে একবারে, সেটা আমার দায়িত্ব। আপনি নিশ্চয়ই থাকুন, যারা আমাকে পে করে রেখেছেন এক্সট্রা পে যে অনলাইনে প্রেডিকশনের জন্য বা আপনার রেমেডির জন্য, তারা নিশ্চিন্তে প্রত্যেকে পাচ্ছেন। একটা একটা করে দিচ্ছি, একটা আমি নমিনাল লোক দেখি, তাদের সময় দিয়ে দেখি, তার জন্য আমি প্রত্যেকটা লাইন ধরে প্রত্যেককে সার্ভিস দেবো। এখনও যারা নাম লেখাতে চাইছেন প্রত্যেকদিন সেটা আপনি পাবেন, ডেটটা আপনাকে দিয়ে দেবে, সেই ডেটটা আপনি করতে এমার্জেন্সি এবং নর্মাল প্রত্যেকটা ক্ষেত্রে। ভালো থাকবেন, সারাটা সপ্তাহ ভালো যাক, এবং 2026-এর যে বার্ষিক আছে সেটা আমার কিন্তু প্রোগ্রামে দেওয়া রয়েছে, আপনারা সেটা সার্চ করে দেখে নিতে পারেন। নমস্কার।